গতকাল থেকে অনেকেই আমাকে কল করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে দাদা ওএমআর মামলার আপডেট কি আছে। গত 2 দিন আগে 2014 টেট ওএমআর দুর্নীতির মামলা মাননীয় জাস্টিস সৌগত ভট্টাচার্য খারিজ করেছেন। মাননীয় সৌগত ভট্টাচার্য বিচারপতি খারিজ করে দিয়েছেন। অনেকেই এখন বলছেন যে আমাদের আর কোনো ভয় থাকলো না। 2025 সালে এসে একজন বলছে যে আমার নম্বর প্রশ্ন ভুলের বেড়ে কত হয়েছে, তার জন্য আমি ওএমআর চাই। অর্ডার কপি আপনারা ভালো করে পড়বেন। এটা তো স্বাভাবিক, যেখানে আগের বিচারপতি অমৃত সিনহা থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে, আর আপনারা তো জানেন যে বিচারপতি রাজশেখর মান্থার কি অর্ডার ছিল। রাজশেখর মান্থা বিচারপতি যখন বলেছিলেন যে 69,000 চাকরি বাদ দিয়ে দিব, কেন বলেছিলেন? উনি তো চমকে গেছিলেন যে সিবিআই এর যা রিপোর্ট, যা দুর্নীতি হয়েছে। তখন যারা ইন সার্ভিস, যারা চাকরিতে কর্মরত, তারা হাজার হাজার দল বেঁধে বেঁধে কোর্টে পৌঁছে গেলেন। তারা একটি আইনজীবী নয়, দুটি নয়, তিনটি নয়, 20 থেকে 22টি অ্যাডভোকেটকে তারা দাঁড় করিয়েছিলেন যে আমাদের চাকরি সবার যদি চলে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মনে আছে আপনাদের? এখন যদি কেউ সমস্ত প্রিভিয়াস আগের বিচারপতির অর্ডার এবং সিবিআই এর যা রিপোর্ট, সেগুলো যদি জেনে, এবং পর্ষদের আইনজীবীরা স্পষ্ট জানাচ্ছেন যে আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো ডাটা নেই, সব নষ্ট করে দিয়েছি। সব রিপোর্ট তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এ তো খারিজ হওয়া স্বাভাবিক, বরং এদের ফাইন করা উচিত ছিল। তাই আপনাদের বলবো যে এই সব মামলা আপনারা করতে যাবেন না। 2021 সালে রং কোশ্চেনের মামলা হয়, তারপর যাদের লিস্টে নাম ছিল না, পর্ষদ নিজে থেকে একটি গ্রিভেন্স পোর্টাল খুলেছিল, সমস্ত তথ্য ওখানে চেয়েছিল। সেই লিস্টে যাদের নাম ছিল না, তার নিচে ওরা একটা নোটিশ করে যে 500 টাকা ডিমান্ড ড্রাফট করলে আমরা তাদের আরটিআই রিপ্লাই দেব, মানে ডিজিটাল ডাটা দেব, ওএমআর স্ক্যান কপি। কিন্তু সেটা কি দেখা গেছিল? সেটা আপনারা দেখেছেন যে হ্যান্ড মেরিট টাইপ ডাটা একটা দিয়ে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ক্ষেত্রেই। আর এখন কেউ প্রশ্ন ভুল মামলাই করেনি, সে এখন গিয়ে বলছে সুবিধা নেওয়ার জন্য যে সবকিছু তো বিচারপতি কি অর্ডার করেছে, সিবিআই কি রিপোর্ট করেছে, পর্ষদের আইনজীবীরা তো বলেছে আমাদের কাছে তো কোনো ওএমআর নেই, তাহলে আমরা হয়তো সুবিধা পেয়ে যাব। এগুলো ফাজলামি করা ছাড়া কিছুই নেই। গ্রিভেন্স পোর্টাল খুলেছিল, সেখানে নোটিশ দিয়েছিল, সেই ক্ষেত্রে তাদের হাতে যে ডিজিটাল ওএমআর বলে দিয়েছে, তাদেরকে একমাত্র দিয়েছে, কিছুজন পেয়েছে। কিন্তু যারা 2022 সালের পরে 2023 সালে 2024 সালে, এদেরকে কোনো সেই হ্যান্ডমেরিড টাইপ ডাটাটাও দেওয়া হয়নি। এদেরকে জানিয়েছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, কাউকে বলেই দিয়েছে নট অ্যাভেলেবল ডাটা, কাউকে আবার টোটাল নম্বরটা দিয়ে দিচ্ছে। তাহলে এরা যদি এখন মামলা করে, তাহলে এদের মামলাটা খারিজ হওয়া তো স্বাভাবিক। শেষ পর্যন্ত বিচারপতি বিশ্বজিৎ বসু অনেক স্টাডি করেছিলেন যে আগের বিচারপতি এবং সিবিআই এর যা রিপোর্ট ছিল সেগুলো উনি খতিয়ে দেখছিলেন। দেখার পর হঠাৎ করে একদিন মামলাকারীদের আইনজীবীদের ডেকে পাঠালেন কোর্টে। সেখানে কিন্তু সমস্ত মামলার কিন্তু আলোচনা চলছিল যে 2022 সালে এরা কি বেসিসে করেছে, এরা কি বেসিসে করেছে, 2023 সালে যারা করলো তারা কি বেসিসে মামলা করলো, 2024 এসে যারা মামলা করেছে তারা কি বেসিসে করেছে, এই সব আলোচনা হয়েছে। তারপর এখন বিচারপতি রায় চট্টোপাধ্যায় ম্যাডাম এর কাছে 2022 সালের মামলাগুলো আলাদা হয়ে গেছে। 2022 সালের পরে 2023, 2024 এই সব মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনবেন। এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে এখন ওএমআর মামলা। 2022 সালে যে সমস্ত ওএমআর মামলা আছে, নাম বিচারপতি রায় চট্টোপাধ্যায়, এখন সমস্ত বিচারপতি যা অর্ডার করে গেছেন, সিবিআই যা রিপোর্ট
দিয়ে গেছেন, সব স্টাডি করছেন অধ্যায় অধ্যায়। আসল মামলা তো হচ্ছে শান্তনু সুইট অ্যান্ড বাবলু পাল। এই দুটো মামলাই হচ্ছে আসল মামলা। এর উপরে ডিপেন্ড করছে যা 2014 টেট ওএমআর যে দুর্নীতি, যতজন এখানে চাকরি করছে সবার ভবিষ্যৎ কিন্তু ওএমআর মামলার উপরে ডিপেন্ড করছে। আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই বঞ্চনার লড়াই। যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য লড়াই। আমরা সরকারের পাশে আছি, ছিলাম, আগামীতেও আমরা সরকারের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে।